নির্বাচনের ঠিক আগ মুহূর্তে টিকটকে গুজব ছড়িয়ে দেয়া হলো ভোট না দিলে বাসা থেকে নাকি তুলে আনার হুমকি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মূলত তারেক রহমানের ডিপফেক ভিডিও বানিয়ে এই মিথ্যা দাবিটি ছড়ানো হয়েছে। একইভাবে সংঘবদ্ধ গুজবের শিকার হয়েছেন বিএনপির মহাসচিব। তিনি নাকি বলেছেন ফ্যামিলি কার্ড বলতে কিছুই নেই। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি নির্বাচনে ভোট না দিলে বাসা থেকে তুলে আনার হুমকি, এমন দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ডিপফেক ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি টিকটকে প্রায় 93,000 বার দেখা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভিডিওটি আসল নয়, এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এদিকে ফ্যামিলি কার্ড বলতে কিছুই নেই, এগুলো সব ভুয়া, এমন কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা ফখরুলকে কেন্দ্র করে ছড়ানো গুজবটি আবার প্রায় 10,000 মানুষের নজরে এসেছে। তবে যাচাইয়ে প্রমাণিত হয়েছে তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং এই দাবিটির পক্ষে কোনো প্রমাণও নেই। বিএনপির ইশতেহারে এখনও ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। আবার এনটিভির একটি ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেওয়া হলো স্বতন্ত্র প্রার্থীদের নাকি হত্যার হুমকি দিচ্ছেন ধানের শীষ মনোনীত প্রার্থীরা। প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ভুয়া তথ্যটি। তবে বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। এনটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এনটিভির একটি ফটোকার্ডের ডিজাইন নকল করে শুধু শিরোনাম বদলে এই গুজব ছড়ানো হয়েছে। গুজব শুধু এখানেই শেষ নয়। ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে দাবি করা হয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের অস্ত্রের ঝনঝনানি ও 5 কর্মী আটক হয়েছে, কিন্তু যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ডিবিসি নিউজ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। গত 6 জানুয়ারি ডিবিসির প্রকাশিত একটি ফটোকার্ডের ডিজাইন ও ছবি ব্যবহার করে শিরোনাম বদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বর্তমানে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে রাজনৈতিক দলকেন্দ্রিক অপতথ্যই সবচেয়ে বেশি, যার প্রধান টার্গেট বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহতাব আবির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ টেলিভিশনে। শুনতে পাচ্ছি আমি। মাহতাব আবির, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখছিলাম। এর মধ্যে একটি ফ্যাক্ট চেক যেমনটি দেখলাম যে ভোট না দিলে বাসা থেকে তুলে আনার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিতান্ত একটি গুজব। এটা আসলে আমার মনে হয় যাদের ফ্যাক্ট চেক নিয়ে জ্ঞান রয়েছে তারা কেউই বিশ্বাস করবে না, কিন্তু একটি অংশ তো থেকেই যায় যারা আসলে প্রযুক্তির সাথে খুব বেশি পরিচিত নয়, তাদের জন্য তো বিষয়টি কিছুটা হলেও দ্বিধা দ্বন্দ্বের তৈরি করে। এই বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ। যে কন্টেন্টের কথা বললেন যে এটা আসলে এআই কন্টেন্ট, আমরা বরাবরই বলে এসেছি এবং নির্বাচন কমিশনও বলে এসেছে যে বাংলাদেশের এই নির্বাচনটা অন্যান্য সব নির্বাচন থেকে কিছুটা আলাদা এবং টেকনোলজিক্যালি অনেক কিছুই এটার সাথে ইনভলভ। এআই কন্টেন্ট এর ভিতরে একটা, যেটা নিয়ে সবাই চিন্তায় আছে যে কি ধরনের কন্টেন্টগুলো প্রভাব ফেলতে পারে এই পরশুদিনের নির্বাচনে। তো আমরা যেটা দেখে আসছি গত বছরের শুরু থেকে আমরা মনিটর করছি নির্বাচন বিষয়ক অপতথ্যগুলো, এবং আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এআই এবং ডিপফেক এটার ব্যবহার শুরু থেকে ছিল এবং গত 2 মাসে এটা বিস্ফোরণ ঘটেছে বলা যায়। কারণ হচ্ছে গত ডিসেম্বরে যখন তফসিল ঘোষণা হলো এবং এর পরপরই ওসমান হাদির মৃত্যু, তিনি একজন প্রার্থী ছিলেন এবং প্রচারণার মধ্যেই তাকে গুলি করা হয়েছিল। তো তখন থেকে দেখছিলাম যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলোতে এআই এর ব্যবহারগুলো এবং এই কন্টেন্টগুলোতে ডিপফেক একটা বড় ইস্যু। কারণ ডিপফেক ভিডিওটা হচ্ছে কোনো না কোনো এলিমেন্ট, বাস্তব কোনো মানুষের এলিমেন্টগুলো ব্যবহার করা হয় এবং এআই টুলসগুলোকে কমান্ড দেওয়া হয়, তো তখন সে একটা ভিডিও জেনারেট করে দেয়। তো এই ডিপফেক্ট নিয়ে জন্য সবাই চিন্তা, কারণ হচ্ছে ডিপফেক্ট ভিডিওটা আসলেই
কোনো না কোনো বাস্তব ব্যক্তির কোনো এলিমেন্ট ইউজ করা হয়। এআই এর ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এটা দেখি না। এআইতে আমরা দেখি যে কোনো একটা মিছিল হচ্ছে, সেটা পুরোপুরি অবাস্তব, মানে এই মানুষগুলোর অস্তিত্ব পৃথিবীতে নাই। তো ওখানে কোনো মানুষের এলিমেন্ট ইউজ করা হয় না, শুধু বলা হয় যে একটা মিছিল হচ্ছে, এরকম একটা ভিডিও বানিয়ে দাও, তো সে বানিয়ে দেয় এআই টুলস গুলো। তো ডিফেক এর জন্য বড় চিন্তা, এবং গত নির্বাচনেও আমরা দেখেছিলাম 2024 যখন নির্বাচন হয়, প্রার্থীদের ভিডিও বানিয়ে ছাড়া হচ্ছিল এবং প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা আমরা তখন প্রার্থীদের সাথে কথা বলে জেনেছিলাম। এবং এখন এসে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 4টা দল নিয়ে এখন বেশি গুজব ছড়াচ্ছে, এবং এই গুজবগুলোর মেইন টার্গেট হচ্ছে এআই, মেইন অস্ত্র হচ্ছে এআই। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে গণমাধ্যমের ভুয়া এবং সম্পাদিত ফটোকার্ড, যেটা গত 2-3 বছরের আমরা দেখে আসছি বাংলাদেশে। এর আগে কখনো এই ধরনের ফটোকার্ড নিয়ে অপতথ্য ছড়ানো এর আগে কখনো দেখা যায়নি। আমার মনে হয় যে বাংলাদেশে এমন একটা দেশ, একমাত্র দেশ যেখানে গণমাধ্যমের ফটোকার্ড গুলোকে নকল করে একটা অপতথ্যের একটা হাতিয়ার বানানো হচ্ছে গণমাধ্যমগুলোকে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গণমাধ্যমকে মানুষ গালি দিচ্ছে, মানুষকে সমালোচনা করছে এই কারণে যে না, এই জিনিসগুলো কেন তারা প্রচার করছে। কিন্তু আসলে কিন্তু ওই গণমাধ্যমগুলোর এখানে কোনো দায় নেই, ওই গণমাধ্যমগুলো কিন্তু ওই ফটোকার্ড গুলো প্রচার করেনি। তো এই ক্ষেত্রে হচ্ছে গণমাধ্যমও সমালোচিত হচ্ছে কোনো কিছু না করেই, এবং যারা এটা বানাচ্ছে তারা কিন্তু এটাকে একটা অস্ত্র বানিয়ে ফেলছে। যেহেতু এই জিনিসটা বানানো খুব সহজ, এআই এর কন্টেন্ট গুলো বানানো যেরকম সহজ, গণমাধ্যমের ফটোকার্ড গুলো এখন নকল করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে গিয়েছে। এবং এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে সহজ হওয়ার কারণে এটাকে হচ্ছে পুঁজি করে বেশি অনেক ব্যবহার করা হচ্ছে। তানভীর মাহতাব আবির, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। গণমাধ্যমের যে ভুয়া ফটোকার্ড রয়েছে এই বিষয়ে কথা বলবো, এবং নির্বাচনের বাকি তো মাত্রই একদিন, বিভিন্ন ফ্যাক্ট চেক নিয়ে আপনার সাথে আলোচনা করবো। বিরতির সময় হলো। দর্শক, আমরা আলোচনায় ছিলাম, ফিরবো একটি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আপনাদের সাথে রয়েছে আমি কানিজ লাবণী। কথা বলছিলাম বিভিন্ন ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা আবারও তার সাথে যুক্ত হচ্ছি। মাহতাব আবির, বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম কিছু ভুয়া গুজব নিয়ে, এবং সেই সাথে কিছু ডিফেক ভিডিও নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। নির্বাচনের দিনও কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর আশঙ্কা বোধহয় সবচেয়ে বেশি। সেই দিনটিকে নিয়ে একটু কথা বলবো, যে নির্বাচনের দিন যখন এ ধরনের ফেক নিউজগুলো ছড়াবে বা ভুয়া তথ্যগুলো জনগণের কাছে পৌঁছানোর ব্যাপক একটি চেষ্টা দেখা যাবে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষ তারা তাদের জায়গা থেকে কি ধরনের স্টেপ নিতে পারে, কি বলবেন এই বিষয়ে, এবং আইনি সহযোগিতার কথাও জানবো। আচ্ছা, ধন্যবাদ। সব আয়োজন কিন্তু আসলে পরশুদিনকে ঘিরেই। আমরা এত বছর বা এত মাস ধরে আমরা দেখি যে আয়োজন সবকিছু পরশুদিন ঘিরে, যেহেতু তো পরশুদিন সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে নির্বাচনে অপতথ্যগুলো ছড়ানোর। এবং এটা বড় ঝুঁকি এই কারণে যে তাৎক্ষণিক অনেক কিছুই ছড়াবে, যেগুলো হয়তো মানুষ বাছবিচার করার সুযোগও পাবে না। এবং সুযোগ না থাকার কারণে বা ওই সুযোগটা না নেওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে সবাই যদি তার যার নিজস্ব জায়গা থেকে সচেতন থাকে, এবং আমরা বলি যে ভোট কেন্দ্রে যারা দায়িত্বে আছেন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার প্রশাসন এবং পুলিশ যারাই আছেন, তাদের মাধ্যমে যাতে কোনো একটা অপতথ্য বা ভুল তথ্য বা মন গড়া তথ্য না ছড়ায়, যেটা আসলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে তাদের মনিটরিং সেল আছে, নির্বাচন কমিশন ভবনে তাদের অনেক বুথ তৈরি হচ্ছে, এবং সেখান থেকে যেহেতু এটা পুরোটাই নিয়ন্ত্রণ হবে। এবং আমাদের যে পরামর্শ আমরা সবসময় দিয়ে আসছি যে তারা নিয়মিত যাতে জিনিসগুলোকে মনিটর করে এবং স্বচ্ছতার জায়গাটা যাতে মানে জারি থাকে। কারণ হচ্ছে যে কোনো তথ্যই হচ্ছে ক্রস চেক করানোর জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করি বা সাংবাদিকরা যোগাযোগ করেন। সেক্ষেত্রে যদি ইমিডিয়েট সেই তথ্যটা না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, যে আমি একটু আগেও নির্বাচন কমিশনের যে পিআর আছেন তাকে আমি নক করেছি, একটু আগে বলতে আরো 2 থেকে আড়াই ঘন্টা আগে, কিন্তু তিনি ফোন রিসিভ করছেন না, আমাদের মেসেজে রিপ্লাই করছেন না। এবং এটা একটা জরুরি একটা ইস্যুই। দাবিটা এরকম যে 84টা আসনে স্থগিত হয়ে গেছে ভোট, এবং এই তথ্যটা ছড়াচ্ছে সন্ধ্যার পর থেকে। তো এটা পুরোপুরি ভুয়া দাবি। তবুও হচ্ছে আমরা স্টেটমেন্টের জন্য এরকম এই যে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু সেখান থেকে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া বা রিপ্লাই গুলো আসে না, এটা কিন্তু একটা বড় সমস্যা। এবং সাংবাদিকরাও এটা নিয়ে সমালোচনা করছেন। আমরা গত 3-4 দিন ধরেই দেখছিলাম অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন যে নির্বাচন কমিশন থেকে সেই সহায়তাটা আমরা ইমিডিয়েটলি পাচ্ছি না। আপনি যদি 2-3 ঘন্টা পরে গিয়ে রিপ্লাই করেন,
এই 2-3 ঘন্টা কিন্তু যথেষ্ট একটা অপতথ্য যতটুকু হার্ম করার সেটা করে ফেলার। তো এই জায়গাগুলোতে আসলে সবাই সচেতন হতে হবে, যেহেতু এখন পরিস্থিতিটা এমন যে টেকনোলজির পরিস্থিতি যুগ, এবং মোবাইলের একটা নিষিদ্ধের একটা দাবি ছিল, একটা ঘোষণা ছিল, পরে সেটা সমালোচনার পরে এটাও নির্বাচন কমিশন এখন উইথড্র করেছে। তো যেহেতু এখন মোবাইল নিয়ে ঢুকতে পারবেন সংশ্লিষ্ট যারাই আছেন, তো এই ক্ষেত্রে কিন্তু কোনো তথ্যই ক্রস চেক করার আগে দেখবেন যে অনেকে এটা অতি উৎসাহে ছেড়ে দিবে অনলাইনে প্ল্যাটফর্মে, যেটা আসলে অনেক হার্ম করে দিতে পারে। এই জন্য যারাই এই কাজগুলো করবেন বা যাদেরই হাতে মোবাইল থাকবে নিয়ে যাবেন, তাদের ক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে তারা যাতে তথ্যটা একটু ক্রস চেক করে নেন, যাই দেখছেন তাই যাতে মানে মানুষকে জানানোর আগে যাতে এটা সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলে নেন যে এটা আসলে সত্য কিনা বা এটাতে আসলে কি ঘটনা। তো এটাই হচ্ছে আসলে পরামর্শ। এটা যদি সবাই মেনে চলতে পারে, আমরা মনে করি যে অনেক ক্ষেত্রেই অপতথ্যটা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। মাহতাব আবির, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আপনি যেমনটি বলছিলেন যে ইলেকশন কমিশনের সক্রিয়তাটা যদি আরেকটু জোরদার হয়, আমরাও আসলে আশা করছি নির্বাচনের একদিন বাকি, ইলেকশন কমিশন নিশ্চয়ই সহযোগিতা এবং সক্রিয়তার জায়গা থেকে আরও বেশি জোরদার হবে এবং আমরাও একটি সুষ্ঠু নির্বাচন পাবো। ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আলোচনায় আমাদের সাথে ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা কথা বলছিলাম তার সাথে ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা রয়েছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।